শিক্ষার মন্দিরে প্রশ্নের মুখে নৈতিকতা। কালমা হাই স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শান্তিরবাজার মহকুমা জোলাইবাড়ি বিদ্যালয় পরিদর্শকের অধীন কালমা হাই স্কুলের শিক্ষক নান্টু নমর বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের তরফে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ সরকারি নিয়ম উপেক্ষা করে তিনি নিয়মিতভাবে প্রাইভেট টিউশন করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে আসার আগেই স্কুলের পাশের একটি বাড়িতে ছাত্রছাত্রীদের টিউশন পড়ান ওই শিক্ষক। অভিভাবকদের অভিযোগ, তার কাছে প্রাইভেট টিউশন না নিলে ছাত্রছাত্রীরা শ্রেণী উত্তীর্ণ হতে সমস্যায় পড়বে, এমন বার্তাও দেওয়া হয়। এর ফলে অনেক ছাত্রছাত্রী বাধ্য হয়ে টিউশন নিতে যাচ্ছে বলে দাবি করা হয়েছে। এছাড়া অভিযোগ উঠেছে, ওই শিক্ষক তার ভাইয়ের দোকান থেকে খাতা কিনতে ছাত্রছাত্রীরা চাপ দিচ্ছেন। অন্য কোথাও থেকে খাতা কিনলে পড়াশোনায় অসুবিধা হবে, এমন কথাও বলা হচ্ছে বলে অভিযোগ। ফলে বেশি দামে খাতা কিনতে বাধ্য হচ্ছেন বহু অভিভাবক। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযোগগুলির বিষয়ে তিনি অবগত নন। তবে শিক্ষকটি নিয়মিত দেরিতে স্কুলে আসা এবং তার ভাইয়ের খাতা বিক্রির বিষয়টি তিনি স্বীকার করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। এদিকে স্থানীয় বাসিন্দারা শিক্ষা দপ্তরের কাছে দ্রুত তদন্ত করে দোষ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আর এই স্কুলে একটা অভিভাবক থেকে একটা অভিযোগ আইলো যে একজন শিক্ষক নাকি স্কুলের মধ্যে খাতা বিক্রি করে। এই বিষয়ে আপনি কি জানাবেন? আপনি কি জানেন, এটা একটু কম। আমার স্কুলে আমরা 6 জন টিচার। এর মধ্যে যে টিচার যে স্কুলে খাতা বিক্রি করে, আমার কাছে সেই রিপোর্ট এখন পর্যন্ত আমার নজরে নেই। আমার নজর এতটুকু জানি যে একজন শিক্ষক, যে নান্টু নমর, তার ভাই খাতা থেকে শুরু করে যাবতীয় সে হকারি করে, এতটুকু আমি জানি। কিন্তু সে এখানে যে বিক্রি করে, প্রতি স্টুডেন্ট যে বিক্রি করে, সেই জিনিস আমার এখন পর্যন্ত আমার নজরে পৌঁছে নেই। আমি সেটা বড় বলে আমি বলতে পারি, আজ পর্যন্ত আমার নজরে সেটা নেই। স্যার, তাহলে তো অভিভাবক থেকে নিয়ে সবাই যা বলছে যে উনি নাকি বড় অঙ্ক মাধ্যমে খাতাগুলি বিক্রি করতে স্টুডেন্টের কাছ থেকে, নাকি তার থেকে খাতা না নিলে নাকি সিগনেচার করতো না, এসব বিষয় বলছে। আপনি কি বলবেন? না, আমার এই যদি অভিভাবক যদি এরকম যদি প্রমাণ থাকে, অভিভাবক প্রমাণ করুক, কিন্তু আমার কাছে সেই নজর, আমি কিন্তু সেইখানে যে আমার নজরে এখন পৌঁছে না। যদি আমার নজর যদি আসে, সেটা আমি যে চেষ্টা করবো যাতে না হয়। কিন্তু আজ পর্যন্ত আমি জানি না যে কত বিক্রি করে, কিন্তু তার ভাই কিন্তু তার একটা ব্যবসা আছে, সরকারের ব্যবসা, আমি সেটা জানি। স্যার, আরেকটা বিষয়, ওনার নামে আরেকটা বিষয়, উনি নাকি স্কুল আগে নাকি স্টুডেন্টদের পড়ায়, এইসব বিষয়ে আপনি কি জানেন? হে নাকি স্কুলের স্টুডেন্ট নিয়ে একজন বাড়িতে পড়ায়, এই বিষয়ে আপনি কি জানেন? না, আমি প্রত্যেক দিন চেষ্টা করি 10:30টার আগে পৌঁছার। সে কিন্তু নান্টুবাবু কিন্তু 1:40-45 স্কুলে পৌঁছে। কিন্তু আমাদের স্কুল কিন্তু 4টা ম্যাক্সিমাম, অনেক সময় আমরা 4:10 বা 15 কাছাকাছি আমরা ছুটি দিই। এই পর্যন্ত, এর আগে আজ পর্যন্ত কারোর বাড়িতে গিয়ে পড়ে, সেটাও নজরে নেই। যদি গভর্নমেন্ট থেকে বলা আছে কোনো শিক্ষক টিউটার বা টিউশনি করা নিষিদ্ধ, এমন যদি প্রমাণ থাকে, তাহলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবশ্যই নজরে নেব। কিন্তু আজ পর্যন্ত আমার কাছে এখন সেই রিপোর্ট আমার কাছে নেই। আরেকটা বিষয় স্যার, মিড ডে মিলে খানা বিষয় নিয়ে অভিভাবকের একটা অভিযোগ এলো যে ঠিকমতো তাদের নাকি খানা দিচ্ছে না। এই বিষয়ে আপনি কি বলবেন? না, খানা তো মিড ডে মিলে রান্না করে 3 জন। অনেক সময় যে গ্যাসের অনেক সময় প্রবলেম হয়, কিন্তু থাকে না গ্যাস, 2-1 দিন হতে পারে। কিন্তু একই টাইমে দেওয়া, আমাদের যে একটা 50-এর দেওয়া, সেটা কিন্তু আমি মেনটেন করি। অনেক সময় দেখা যায় আমরা 5 মিনিট আগে অনেক সময় দেখি না হয়ে গেছে, এটা দিয়ে। কিন্তু দেরি মেদিমের কারণে, যে সবজির কারণে রান্না দেরি হয়, এটা আমার নজরে এখনও আসেনি।